আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনার 5 আগস্ট লাইভে বক্তব্য দেওয়ার বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ এবং ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং সেই প্রোগ্রামকে কেন্দ্র করে কিছুক্ষণ আগেই দিল্লির মধ্যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের 100 নেতা এসেছেন। সে সকল নেতা কারা কারা ওই বিষয়ে এখনো সম্পূর্ণরূপে নামের তালিকা আমাদের কাছে আসে নাই, কিন্তু অনেক সূত্র মতে 100 জন নেতা যে ভারতে এসে পৌঁছেছেন সেটা মোটামুটি ক্লিয়ার। এবং শেখ হাসিনা কি ভার্চুয়ালি লাইভে এসে বক্তব্য দিবে নাকি সরাসরি সংবাদ সম্মেলন করবে, এই বিষয় নিয়ে অনেক বেশি তুমুল আলোচনা চলছে গত 3-4 দিন ধরে। আমরা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারছি না আদৌ কি শেখ হাসিনা সশরীরে আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতাদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করবে নাকি লাইভে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে নিয়ে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করবে। কিন্তু আমি আমার ব্যক্তিগত চিন্তাধারা থেকে বলতে পারি শেখ হাসিনা এখনো সশরীরে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে নিয়ে সংবাদ সম্মেলন হয়তোবা করবে না। তিনি যদি সংবাদ সম্মেলন করেও ভার্চুয়ালি শীর্ষ পর্যায়ের নেতাদেরকে নিয়ে করতে পারে, বা ভার্চুয়ালি একটা 5 আগস্টকে কেন্দ্র করে একটি প্রোগ্রামের আয়োজন করতে পারে এবং সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে যুক্ত হতে পারেন। এইরকম কিছু একটা ঘটতে পারে। এখন অনেকের প্রশ্ন হতে পারে, এরকম কিছু ঘটলে তাহলে আওয়ামী লীগের 100 শীর্ষ পর্যায়ের নেতা দিল্লিতে আসার কি প্রয়োজন? তারা ওই দেশ থেকেই তো ভার্চুয়ালি যুক্ত হতে পারতেন ওই প্রোগ্রামে। কারণ আছে, কারণ হচ্ছে আওয়ামী লীগের ওই সকল নেতা শেখ হাসিনা যখন ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে তখন তারাও শেখ হাসিনার সাথে বাংলাদেশে ফিরে আসবে। সেই কারণে অনেক আগে থেকেই তারা ভারত চলে এসেছে। ভারত থেকে বসেই তাদের নেতাকর্মী যারা আছে তাদের প্রত্যেকটা জেলার মধ্যে, মহানগরের মধ্যে সে সকল নেতাকর্মীদেরকে আরো বেশি সংগঠিত করার কাজ ভারতে বসেই করবে, একে অপরের সাথে আলোচনা করে এবং শেখ হাসিনার সাথে প্রতিনিয়ত যোগাযোগ স্থাপন করে সশরীরে সকল কিছুই শেখ হাসিনার সাথে দিক নির্দেশনা নিয়েই সেই কাজগুলো পরিচালনা করবে। সে কারণেই তারা এত আগে ভারতে চলে এসেছে। শুধু এই 100 নেতা না, আরো অনেক নেতাই ভারতে আসবে কিছুদিন পর পর। মোটামুটি শীর্ষ পর্যায়ের সকল নেতাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার আগে ভারতে চলে আসবে এবং ভারত থেকে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে সকলকে উজ্জীবিত করবে এবং সংগঠিত করবে এবং শক্তি সঞ্চয় করে শেখ হাসিনা ফিরে আসার আগে বাংলাদেশের রাজপথ দখলে নেওয়ার চেষ্টা করা হবে। তখন যদি দখলে নিতে নাও পারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে অটোমেটিক্যালি ভাবে সারা বাংলাদেশ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে যাবে। এটা হচ্ছে বাস্তবতা। আমি বাস্তবতা নিরিখে আলোচনা করছি। আপনারা বিষয়গুলো মানেন আর না মানেন আমার কিছুই করার নেই। হয়তোবা ওই রকম কিছু নাও হলো 19 আর 20-এর পার্থক্য হবে, কিন্তু শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসলে সারা বাংলাদেশ জুড়ে যে জাগরণ সৃষ্টি হবে সেই জাগরণ বিএনপি সরকার কোনোভাবেই দমিয়ে রাখতে পারবে না। কারণ বিএনপি সরকারের ওই শক্তি হয় নেই। আওয়ামী লীগের মতো এত বড় সংগঠন এর নেতাকর্মীরা সকলে একত্রিত হয়ে শক্তি সঞ্চয় করে রাজপথে নামলে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একেবারে কোণঠাসা করে রাখবে। কারণ আওয়ামী লীগের কাছে এখনো টাকা আছে। বাংলাদেশের 60-70% ব্যবসা বাণিজ্য এখনো আওয়ামী লীগ হিডেনলি ভাবে নিয়ন্ত্রণ করে। আওয়ামী লীগের ভোট ব্যাংক আছে। বাংলাদেশের সাধারণ জনগণ এখন আওয়ামী লীগের পক্ষে আছে। গ্রিন সিগন্যাল অনেক আগেই বাংলাদেশের সাধারণ জনগণ আওয়ামী লীগকে দিয়ে দিয়েছে। আন্তর্জাতিক মহল আওয়ামী লীগের পাশে আছে। পুলিশ প্রশাসনের মধ্যে এখনো 60-70% মানুষ আওয়ামী লীগকে মনে প্রাণে সমর্থন করে। সেনাবাহিনীর মধ্যে 50% মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির সেনাবাহিনী এখনো আছে। সো এই আওয়ামী লীগকে কোনোভাবে কোণঠাসা করা সম্ভব না শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে। শেখ হাসিনা এদের গলার কাটা হয়ে দাঁড়াবে, না পারবে ফাঁসি দিতে, না পারবে শেখ হাসিনাকে মব করে মেরে ফেলতে। কারণ মব করতে গেলে বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ লাগবে, আর সেই গৃহযুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ যুদ্ধ জড়িয়ে পড়লে ভারত ডাইরেক্টলি সাপোর্ট করবে। আর ভারত ডাইরেক্টলি সাপোর্ট করলে ভারতের অনেক মিত্র
বাধ্য হবে আওয়ামী লীগকে সাপোর্ট করতে, আর তখন সেই যুদ্ধে আওয়ামী লীগ অটোমেটিক্যালি ভাবে জয়লাভ করবে। সো বিএনপি এখন ভেবেচিন্তে পা বাড়াতে হবে, কারণ বিএনপিকে কূটনীতিক ভাবে ভারত পেশারে রেখেছে। সার্জিও গোরো এসে তাদের মতামত জানিয়ে দিয়েছে। আন্তর্জাতিক আওয়ামী লীগের যে সকল দেশ আছে মিত্র, সে সকল দেশও এই বর্তমান বিএনপি সরকারকে পেশারে রেখেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ব্যাপার নিয়ে। তাই আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতারাও কনফিডেন্স পাচ্ছে, তারাও এখন একে একে ভারতে ফিরে আসছে শেখ হাসিনার সাথে বাংলাদেশে ফেরার জন্য। আমি সবসময় একটা কথা বলি, মনীষীরা বলেছেন জোর মেসিস যখন একটা চিহ্ন রেখে যায়। আপনারা যখন সত্যিকারের রাজনীতিবিদ নিজেদেরকে দাবি করেন, তাহলে যুদ্ধ করে আপনারা মরে যান, হয়তো জয়লাভ করবেন, আর যদি জয়লাভ করেন তখন আপনারা চিহ্ন রেখে যাবেন বাংলাদেশের রাজনীতিতে। আর হেরে গেলে তো হেরে গেলেন, অন্তত যুদ্ধ করে তো হেরে গিয়েছেন। এখন যুদ্ধ করার আগে যদি হার মেনে নেন, তাহলে এই রাজনীতি করে লাভ নাই। আপনাদের বাংলাদেশের রাজনীতিতে কোনো চিহ্ন থাকবে না। আপনারা মরে গেলে সকলে আপনাদেরকে ভুলে যাবে। আপনাদের সকলের শীর্ষ পর্যায়ের নেতারা যারা আছেন আওয়ামী লীগের, সকলের অনেক বয়স হয়েছে, বাঁচবেন আর কতদিন। শেষ বয়সে একটা খেলা দেখিয়ে দেন, বাংলাদেশে আসেন, শেখ হাসিনার সাথে এসে একটা যুদ্ধ করেন, বাঘের মতো একদিন বেঁচে থাকেন, জয়লাভ করলে আবার বাংলাদেশকে আপনারা নেতৃত্ব দিবেন। হেরে গেলেও দুঃখ থাকবে না, অন্তত যুদ্ধ করে হেরেছি, বাঘের মতো লড়ে হেরেছি। সো এটাই এখন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের মনের মধ্যে ধারণ করতে হবে। শেখ হাসিনাকে সম্পূর্ণরূপে মনোবল চাঙ্গা করে আপনারা একসাথে ডিসেম্বরে শেখ হাসিনার সাথে ফিরে আসতে হবে। মাথায় রাখতে হবে, হয়তো স্পার, না হয় স্পার। বাংলাদেশে ফিরে আসলে যাওয়ার হবে। আমরা সকল কিছু ফেস করার জন্য প্রস্তুত। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং বাংলাদেশ আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স সকল কিছু ফেস করার জন্য প্রস্তুত। আমাদের সাথে বাংলাদেশের সাধারণ জনগণ আছে, আমাদের সাথে বাংলাদেশের পুলিশ প্রশাসন আছে, আমাদের সাথে সেনাবাহিনী আছে, এবং আন্তর্জাতিক মহলও আমাদের পাশে আছে। এই সকল বিষয়গুলো আপনারা মনে প্রাণে বিশ্বাস করে বাংলাদেশের শেখ হাসিনার সাথে ফিরে আসবেন, এবং সারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা যাতে দখল নিতে পারে, সেই জন্য আপনারা বিতর্কতভাবে ওই রকম প্রস্তুতি গ্রহণ করেই বাংলাদেশে আসতে হবে। আশা করছি আমি এই ভিডিওর মধ্যে যে সকল বিষয়গুলো খোলামেলা আলোচনা করেছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, তারা মোটামুটি সকল কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরে যদি মনে কোনো প্রশ্ন এবং কোনো কনফিউশন থেকে থাকে, আমার এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা ক্লিয়ারলি যে কোনো বিষয়ে কমেন্ট করতে পারেন, যে কোনো মন্তব্য দিতে পারেন, সেখানেও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ আছে, তারা সেখানে আমাকে নক করবেন, সেখানের মধ্যে আপনাদের সাথে আমি ক্লিয়ারলি খোলামেলা আলোচনা করব। আশা করছি এই ভিডিওর বার্তার মাধ্যমে যারা আওয়ামী লীগের নেতারা আছেন, আমার এই ভিডিওটি দেখেন বা দেখবেন, তারা মোটামুটি অনেক কিছুই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর যারা তৃণমূলের নেতা কর্মীরা আছেন, তারাও বুঝতে পেরেছেন আমি কি বার্তা দিয়েছি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের জন্য। আশা করছি সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ সকলকে।